আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি করতোয়া নদী। আর এই নদীর পিছনেই হলো ইন্ডিয়া। আপনার ইন্ডিয়া পিছনে আমার ইন্ডিয়ার বর্ডারে। আর আমার পিছনে যেই নদী দেখতে পাচ্ছেন তার পিছনেই সেই ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন নদী। আর এই নদীর ভিতরে যেই লোকগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বালু উত্তোলন করা হয়। আর এই বালু উত্তোলন করে বিক্রিও করা হয়। আর এখানে এই বালুগুলো রাখা আছে, সেই যেই বালুগুলো নদী থেকে তোলা হয়েছে। আর ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা দিয়ে সেই বালুগুলো নিয়ে যাচ্ছে এবং বিক্রির জন্য, এবং যেখানে বিক্রি হবে সেখানে নিয়ে যাচ্ছে। আর সামনে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন উঁচু নদীর ওপারে, আ এটা পুরোটাই ইন্ডিয়া। আর ওখানে এই আরও কিছু পাথর তুলতেছে এ পাথর তুলতেছে পাথর তুলছে। ওই যে ওদিকে দেখা যাচ্ছে, আপনাদেরকে দূর থেকে দেখাতে পারছি না। এখন চলুন আরো সামনের দিকে যাই। এই যে পানি দেখতে পাচ্ছেন, এই পানিটি ডিপ টিউবওয়েলের পানি। কিন্তু আমরা যখন পানি কিনে খাই বা ক্রয় করে খাই, মিনারেল ওয়াটার, মাম বা ফ্রেশ অন্যান্য পানিগুলো যখন আমরা খাই, তার চেয়েও ভালো পানি এই পানিটি। কত পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখলে মনেই হবে না এটি ডিপ টিউবওয়েলের পানি। আর এখন আমি যেখানে আছি এটি একেবারে বর্ডার এলাকা, জায়গার নাম বলবেন? তেঁতুলিয়ার খুব কাছে, সালমান রোড। আর এই জায়গাতে যে এত পরিষ্কার পানি পাওয়া যাবে আমি কল্পনাও করতে পারিনি। আপনারা দেখুন, এবং এই পানি যদি একবার খান তাহলে মনে থাকবে যে কত সুস্বাদু পানি। চলুন আমরা আরও ভিতরে যাই আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য। আমি পঞ্চগড় থেকে সকালে রওনা হয়েছিলাম তেঁতুলিয়ার। এখন আমরা চা খাওয়ার জন্য একটু এখানে বিরতি নিয়েছি। আমি এখন আছি মাঝিপাড়া তেঁতুলিয়াতে। এখান থেকে এখন সরাসরি চলে যাব তেঁতুলিয়াতে। সেখানে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য চেষ্টা করব। যদি সম্ভব হয় আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। তারপরে ওখান থেকে আমরা চলে যাব জিরো পয়েন্টে, তারপরে বাংলা বান্দা, আরও কিছু এই দর্শনীয় জায়গা আপনাদেরকে দেখাবো। চলুন আমার সাথে তেঁতুলিয়া। এখান থেকে তেঁতুলিয়া খুব একটা দূরে না, প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূর হবে। আর সেখানে সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়া, এবং তেঁতুলিয়ার খুব কাছেই চলে এসেছি। হাইওয়ে রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমার সাথে আছেন জাকির ভাই, তিনিও খুব কষ্ট করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই তেঁতুলিয়ার চা বাগান, সমতল ভূমিতে চা বাগানগুলো মাইলের পর মাইল জুড়ে চা বাগান এখানে আছে। আর আপনাদেরকে যেই জায়গাটা দেখাচ্ছি, এই রাস্তাগুলো খুবই সুন্দর একটি রাস্তা। পঞ্চগড় থেকে তেঁতুলিয়া আসতে মনে হবে না যে আমি এই অন্য কোনো জায়গাতে আছি। আর খুবই নান্দনিক একটি রাস্তা। চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। আর এখান থেকে বাংলা বন্দা প্রায় 20 থেকে 22 কিলোমিটার দূর হবে। আর তেঁতুলিয়া 7 কিলোমিটার দূর। এই দেখতে পাচ্ছেন তেঁতুলিয়ার রাস্তা, পঞ্চগড় থেকে তেঁতুলিয়া এই রাস্তাটি। আর এখান থেকে তেঁতুলিয়া 3 কিলোমিটার। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। আর এই দেখতে পাচ্ছেন সীমান্ত পিলার, এটি বাংলাদেশের সীমানা। আর ওপারে হলো ইন্ডিয়া। আর এটিও এখানে সীমান্ত পিলার, এটা ইন্ডিয়া। আর এখানে যারা টুরিস্ট দেখতে পাচ্ছেন এরা সবাই টুরিস্ট। আর এখানে বিএসএফ অনুমতি দিয়েছেন
টুরিস্টদের জন্য কিছু বিনোদন বা ছবি তোলার জন্য তারা এখানে এসে ছবি তুলছেন এবং ভিডিও করছেন। এটা অনুমতি সাপেক্ষে এখানে এই কাজগুলো করা হচ্ছে। এখানে আমরা অনুমতি নিয়েই এখানে ঢুকছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এলাকা। চা বাগান আর এই চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এই চা বাগান সম্পূর্ণ ইন্ডিয়াতে, বললেন। আর এটি বাংলাদেশে। ওকে। আমরা পঞ্চগড় থেকে সকালে বেরিয়ে এইমাত্র তেঁতুলিয়াতে আসলাম। এখন এটা তেঁতুলিয়ার মেন পয়েন্ট। এখানে সব টুরিস্ট এখানে আসে এবং আমার পিছনে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন দোকান এখানে আছে। এটা হলো মেন তেঁতুলিয়া। আর একটু পরে আপনাদেরকে সেই তেঁতুলিয়ার তেঁতুল গাছটি আমি দেখাব। তেঁতুলিয়া তেঁতুল গাছ, যে তেঁতুলিয়ার নামকরণ হয়েছে এই তেঁতুল গাছ দিয়ে, সেই তেঁতুল গাছটি এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই তেঁতুল গাছটি হলো এই তেঁতুলিয়ার নামকরণ দিয়ে তেঁতুলিয়া। আপনারা এই যখন তেঁতুলিয়া আসবেন তখন এই গাছটি অবশ্যই তেঁতুলিয়ার মেন পয়েন্টে আপনারা দেখতে পাবেন। তেঁতুলিয়াতে আমি এখন এই মহিষের গাড়ি দেখতে পেলাম, সেই মহিষের গাড়িটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে এই দুজন টুরিস্টকে পেয়েছি। একজন এসেছে, মানে দুজনেই এসেছে রাজশাহী থেকে। তারা এই যে মহানন্দা নদী এবং কাঞ্চনজঙ্ঘা নদী, কাঞ্চনজঙ্ঘার ব্যাপারে কিছু বলবে, তাদের অনুভূতি কী। অনুভূতি কাঞ্চনজঙ্ঘা জঙ্গলে এসে আমাদেরকে একটা আকর্ষণ, যে আকর্ষণটা সুন্দর লাগছে, পরিবেশ সৌন্দর্য, একটা দৃশ্য, যে দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে। আর তোমরা যে এখানে এসছো এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, এটা কিভাবে উৎসাহিত হবে এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য? আমরা উৎসাহিত যে ফোন আছে, ফোন থেকে দেখি যে কাঞ্চনজঙ্ঘা ব্রিজ আছে, আপনার ধরুন কলকাতা ব্রিজ, টুরিস্ট আছে, বর্ডারের ধার, এগুলো থেকে একটা আকর্ষণ আছে। আকর্ষণের লেগে আমরা আসছি দেখতে। ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এখানে অনেক দূর থেকে এসেছো, কষ্ট করে এসেছো। আমাদের এই মহানন্দা নদী এবং আশেপাশের যে দৃশ্যগুলি তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য তোমাদেরকে, এবং তোমাদের কাছে যে ভালো লেগেছে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ পঞ্চগড় বাসীর পক্ষ থেকে, যে তোমরা কষ্ট করে এখানে এসে এই অনুভূতিটা প্রকাশ করতে পেরেছো। আর ভিউয়ার্স, আর আপনারাও আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখবেন এবং অবশ্যই এই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় এই সাবস্ক্রাইব করবেন। চলুন আরও সামনের দিকে আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখাতে। আমার পিছনে মহানন্দা নদী এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখার জায়গা। আর এখানেই যে পিছনে যে কুয়াশাচ্ছন্ন জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই কাঞ্চনজঙ্ঘা উঁকি দেয় যখন আকাশ পরিষ্কার থাকে। আর এখন যেহেতু আকাশ মেঘলা, কুয়াশাচ্ছন্ন, তাই আজ হয়তো যদি সম্ভব হয় বিকালের দিকে দেখা যেতে পারে কাঞ্চনজঙ্ঘা। তাই আমি অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন আমি আছি বাংলা বান্দা চেকপোস্টের সামনে এবং জিরো পয়েন্টে। আর জিরো পয়েন্টটি আমার থেকে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে একটু দূরে, সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব জিরো পয়েন্টে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি চলে গিয়েছে একেবারে জিরো পয়েন্ট। তারপরে ওপারেই ইন্ডিয়া, ফুলবাড়ি, এই বর্ডার, ইন্ডিয়ান বর্ডার ফুলবাড়ি, সেখানে গিয়েছে। আর আমি আমার পিছনে যা দেখতে পাচ্ছেন এটি ইমিগ্রেশন, কাস্টম এবং বিভিন্ন প্রশাসনিক কার্যালয় এখানে আছে। এবং
এখানে এটি বাস স্ট্যান্ডটিও এখান থেকে ঢাকার গাড়ি ছেড়ে যায় এবং ঢাকা থেকে এখানে এসে স্টে করে। এখান থেকে আপনারা, আমি এখন বাংলা বান্দা 0 পয়েন্টের কাছে যাচ্ছি। আর এই যে ট্রাকগুলি দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলি আসছে ইন্ডিয়া থেকে। এখানে বিভিন্ন মালামাল নিয়ে আসছে, এখানে আনলোড করবে কাস্টম হওয়ার পরেই। আর আমি এখন যাচ্ছি একেবারে 0 পয়েন্টে, বাংলা বান্দার 0 পয়েন্টে, তারপরেই ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে 0 দেখতে পাচ্ছেন, আমার এখান থেকে 100 ফিট দূরত্বে 0 পয়েন্টের স্থাপনা আছে, সেখানে আমরা যাব। আমি এবং জাকির ভাই দুজনে মিলেই এখানে সাইট সিইং করবো, দেখব। আর এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি, আর এখানে ট্যুরিস্টদের জন্য এই গ্যালারি করা হয়েছে। বিভিন্ন ট্যুরিস্টরা যখন আসে তখন এখানে এসে তারা এই বসে এবং রেস্ট নেয় আর দৃশ্যগুলো উপভোগ করে। চলুন আমার সাথে সেই 0 পয়েন্টের স্থাপনার সামনে। আমার পিছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি গ্যালারি। আর গ্যালারির সামনে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ডিসপ্লে প্যালেস। এখানে যারা ইন্ডিয়ান বাংলাদেশে কোনো অনুষ্ঠান হলে বা কোনো প্রোগ্রাম থাকলে এখানে বসে এই দর্শকরা এই ডিসপ্লে এবং কোনো অনুষ্ঠান হলে এই অনুষ্ঠানগুলো তারা দেখে থাকেন। আর আমার যে পিছনে দেখতে পাচ্ছেন 0 পয়েন্ট, এখানেও সবাই আসেন, ছবি তুলেন এবং ফটো সেশন করেন। আর আমার পিছনে যেই জায়গাগুলো, এটা হলো একেবারে 0 পয়েন্ট, এরপরেই ইন্ডিয়া, এরপরে আর যাওয়া যায় না। মহানন্দা নদীতে পাথর উত্তোলন করা হচ্ছে। এখানে বাঁধ দিয়ে পাথর উঠানো হয়, সেই পাথরগুলো আবার এই টুকরি করে নিয়ে যাওয়া হয় যেখানে পাথর সংরক্ষণ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এক শ্রমিক পাথর বলছে, এই পাথরগুলো উপরে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে সেখানে ভাঙা হবে এবং পাথর বাছাই করা হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটি মহানন্দা নদী। এখানে মহানন্দা নদীর থেকে পাথর উত্তোলন করে এই পাথরগুলো এই ভেঙে উপরে নিয়ে বিক্রি করা হচ্ছে। এটা ওই সামনে এই প্রজেক্ট আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা গত শুক্রবার পঞ্চগড় এসেছিলাম 2 দিনের ট্যুরে, শুক্র, শনি এবং আজ রবিবার। আমরা শুক্রবার দিন কিছু জায়গা দেখেছি, যেমন সমতল ভূমিতে চা বাগান এবং মহারাজার দিঘি আর ইন্ডিয়ান বর্ডার। আর আরেকটি জিনিস যেটা দেখেছি, ফ্ল্যাগ মিটিং, বিএসএফ এবং বিজিবি, তাদেরও মিটিংগুলি আমরা দূর থেকে দেখেছি। সেটি আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এটার নিরাপত্তার স্বার্থে দেখানো যাবে না। কিন্তু আমি চা বাগান, সমতলভূমি চা বাগান আপনাদেরকে দেখিয়েছি এবং এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ, এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া, সেই চা বাগানগুলো দেখিয়েছি। এবং সব ওদিনই শুক্রবার দিন আমি আপনাদেরকে দেখিয়েছি মহারাজা দিঘি। পরের দিন আমরা শনিবার সকাল ভোরে চলে গিয়েছিলাম তেঁতুলিয়া। সেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়েছিলাম, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি আর আপনাদেরকেও দেখাতে পারিনি। তারপরে আমরা কিছু টেকনাফেই কিছু জায়গা ঘুরেছি, দেখেছি। তারপর আমরা চলে গিয়েছি একেবারে বাংলা বান্দা বর্ডারে 0 পয়েন্টে। সেখানেও আপনাদেরকে ভিডিও করে দেখেছি। আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এইগুলোতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল এমডি জুগলুল হায়দার, সেটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিও করার সার্থকতা, এবং আপনাদের লাইক, কমেন্টস করাটাই আমার ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে
উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এবং ভালো জায়গা দেখানোর প্রতিশ্রুতি দিয়ে আমি বিদায় নিচ্ছি এমডি জিগরুল হায়দার চ্যানেল ইউটিউব থেকে। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলের শুভাকাঙ্ক্ষী এবং দর্শক শ্রোতাদের।